অর্থনৈতিক দিক দিক দিয়ে চিন্তা করলে মাঝামাঝি একটা রেসপন্স বলবো। আর যদি মানুষের আহ, এটা নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া সেটার কথা যদি বলি তাহলে খুবই পজিটিভ, যেটা দেখলাম। মানে আপনারাও নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়া সবখানে। আসলে স্যাটিসফ্যাকশান, এক্সাইটমেন্ট এইগুলো হচ্ছে গভীরতর শিল্পচর্চা যারা করে তাদের সাথে খুব বেশি দরকারি বিষয় না আসলে। হ্যাঁ, এটা দেখা, অভিজ্ঞতা করা। হ্যাঁ, আর আপনি কখনো কোনো শ্রম দিলে সেটা যদি বেটার আউটপুট আসে, আপনি কনফিডেন্ট হতে পারেন সর্বোচ্চ যে আপনি সামনে আরও কতটা ভালো করলে আরও ভালো হতে পারে সেটা নিয়ে কনফিডেন্ট হতে পারেন। এক্সাইটমেন্টের আসলে কিছু নেই। সবসময় এই ধরনের ছবি আসলে একটা অপপ্রচারণা হয় একটা শ্রেণীর, যেটা মাথার উপর দিয়ে গেলো দেখলো না, কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু তা না। ফাইনাল রেজাল্ট মানুষ দেখে, তার এক্সাইটমেন্ট প্রকাশ করে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় তাকান তাহলে দেখবেন এমন এমন রিভিউ আছে, সেগুলো অনেক মনে হয় যে উঁচু দরের সাহিত্য। তাহলে মানুষ যে একটা তার যে একটা সাহিত্যিক গভীরতা সাধারণ দর্শকেরও যে আছে, সেটা যে সে প্রচার করতে পারছে, সেই জন্য তো আপনার সেরকম সিনেমাটাও লাগবে। ফলে ওই সিনেমাগুলো যখন আপনি দিচ্ছেন তখন এই মানুষগুলো বেরিয়ে আসছে। তারা হয়তো এটারই অপেক্ষায় ছিল, এটা তৃষ্ণা ছিল। তাদের লেখনী দেখে তো তাই মনে হয় যে তারা নিজেরাই হয়তো সিনেমা অনেক গভীরে বোঝেন, সাহিত্য অনেক গভীরে বোঝেন। তাদের আমি অনেক রিভিউ পড়েছি যেগুলো আপনি সচরাচর সিনেমা রিভিউতে দেখবেন না, যে মনে হবে এগুলো সাহিত্য, আলাদা সাহিত্য। তার মানে ওই উচ্চতার দর্শক এদেশে অলরেডি তৈরি আছে, কিন্তু তাদের জন্য ইনাফ ছবি নাই, এই জন্য সারাক্ষণ আলোচনাটা হয় না। শিল্প ব্যাপারটাই এই, আপনার যদি শিল্প শক্তিশালী হয় সে কোনো না কোনো সময় ম্যাস পিপলেরই হয়ে ওঠে। কিন্তু সেটা এই মুহূর্তেই কি না, না 10 বছর পরে, না 20 বছর পরে, এটা একটা অপেক্ষার বিষয়। আমি আজকে ওই সেমিনারে আমি বলছিলাম যে গোটা বিশ্বে আপনি যদি আর্ট মিউজিয়ামগুলোতে শুধু যান, প্রতিদিন যে মিলিয়ন মিলিয়ন ডলার আবিষ্কার করে, সেই পেইন্টিংটা হয়তো 15th সেঞ্চুরিতে আঁকা হয়েছিল, 16th সেঞ্চুরিতে আঁকা হয়েছিল। তার মানে একটা শক্তিশালী শিল্পের লং টাইম ব্যবসায়িক সাফল্য দেওয়ার ক্ষমতা আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, শিল্প যদি খুব শক্তিশালী হয় সেটা তার সমকালই গ্রহণ করবে, এর কোনো নিশ্চয়তা থাকে না। কিন্তু কাল থেকে কালান্তরে তো প্রবাহিত হয়। সুতরাং সেই প্রবাহ যদি আপনি এখনই কয়েক সেকেন্ডের উত্তেজনার জন্য নষ্ট করেন তাহলে কিন্তু ভয়ানক। বহু কালের স্রোতে বহু এরকম ব্যবসা সফল ছবি হারিয়ে যায়, কিন্তু প্রাথমিকভাবে ব্যবসায়িকভাবে অসফল ছবি কাল থেকে কালান্তরে প্রবাহিত হয় এবং ব্যবসাটাও হয়। ফলে এখনই কিন্তু আপনি দুদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আপনার এই ছবি সফল না বিফল, এটা কিন্তু দুদিনের বিষয় না, হিসাবটা অনেক দীর্ঘ সময়ের। শোনেন, শিল্পের ব্যাপারটা কি জানেন, দেখবেন যে কোনো না কোনো সময় কারো না কারো কল্পনার সাথে ওইটা রিলেট করে ফেলে, আর না করে থাকলে কারো না কারোর সাথে নতুন করে রিলেট করে, নতুন একটা দৃষ্টিভঙ্গি দেখায়। ফলে সেখান থেকে বলা যায় যে বনলতা সেন বহুল চর্চিত একটা নাম, মানুষের অনেক ইম্যাজিনেশনের মধ্যে থাকে। এখন শিল্পীর ইম্যাজিনেশন, সাধারণ মানুষের ইম্যাজিনেশনের একটা ছোট পার্থক্য আছে আসলে। শিল্পী তার ইম্যাজিনেশনটাকে গুছিয়ে উপস্থাপন করতে পারে, সে কারণেই তারটা মানুষ দেখতে পায়, দেখার সুযোগ পায়। কিন্তু আর 10 জন, আমি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু যে চিন্তাটা করছে সেটা হয়তো সে এক্সপ্রেস করার মিডিয়ামগুলো জানে না। ফলে এই কারণেই যারা শিল্প সাহিত্যের লোক, যারা এটা নিয়ে চর্চা করেন, তারা একটা প্রতিষ্ঠিত কল্পনার ব্যাপারটাও সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে মানুষ সেটা গ্রহণ করে। এটা তো ক্ষতি কিছু নেই, দোষের তো কিছু নেই।